আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ইতোমধ্যে রাজনীতিতে একটা ঘোলাটে পরিবেশ এবং জুলাই আন্দোলনে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই জুলাই শক্তির মধ্যেও কিন্তু ফাটল তৈরি হয়েছে। আর এটাকেই সুযোগ হিসেবে ধরা হচ্ছে। আবার ফ্যাসিবাদের অন্যতম দোসর হিসেবে কিন্তু ওই সময় ভূমিকা পালন করেছিল পুলিশ বাহিনী। এবারও পুলিশ প্রশাসন তারা ইতোমধ্যে গতকালকের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে তারা একজন ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করতে চায়নি। অথচ এই ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত একটা রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে, কিন্তু পুলিশও তাদেরকে সহযোগিতা করছে। পুলিশ কিন্তু ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করতে চায়নি। এটার মাধ্যমে কি পুলিশ আবার ছাত্রলীগের পক্ষেই কি অবস্থান নিয়েছে, বা পুলিশকে আবার ফ্যাসিবাদের দোষর হিসেবে আবারও তারা ভূমিকা পালন করতে চাচ্ছে? তো চলুন প্রিয় ভিউয়ার্স, যে প্রতিবেদনটা উল্লেখ করে সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরি। চট্টগ্রামের পটিয়া থানায় এই ঘটনা হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একজন ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করে বা ধরে নিয়ে আসে, অর্থাৎ তাকে আটক করে পটিয়া থানায় পুলিশের কাছে নিয়ে আসে। তারা উল্লেখ করে যে পটিয়া থানায় নিয়ে আসার পরপরই ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এইটা নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ভিতরে উত্তেজনাও দেখা দেয়, এমনকি পরে সেখানে সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেরা তখন গ্রেপ্তার দেখাতে বাধ্য হয়। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটিয়ার সমন্বয়ক আশরাফুল ইসলাম তৌকির বলেন, পুলিশ আমাদের নেতাকর্মীদের লাঠি চার্জ করলে মূলত ঘটনার সূত্রপাত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যোগ্য আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমি পটিয়ায় ঘটনাস্থলে যাই। আমাদের কর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছে, আহতদের হাসপাতালেও নেওয়া হয়েছে। পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ মোহাম্মদ নাজবুন নূর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় এনে মব সৃষ্টি করে মারধর করা শুরু করে। তাদের মধ্য থেকে একদল থানার দেওয়াল অতিক্রম করে মব নিয়ে ঢুকে যাচ্ছিল। এই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, এতে ৩-৪ জন পুলিশ আহত হন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আসলে বিষয়টা কি, পুলিশও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের এখন বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ 10 মাস অতিবাহিত হতে পারেনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শক্ত ভূমিকা পালন করার মাধ্যমে দীর্ঘদিনের এই জাতির উপরে চেপিয়ে বসে থাকা এক জগদ্দল পাথর ফ্যাসিবাদকে পরাজিত করেছিল। ফ্যাসিবাদের দোসরকে এই দেশ থেকে তাদের সমূলে মূল উৎপাটন করেছিল। আজকে আবার পুলিশ সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গায়ে হাত তুলতে দ্বিধা করছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে শুধু গায়ে হাত তোলা নয়, গতকাল তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। ইস্যুটা কি? সামান্য একটা ইস্যু, অর্থাৎ একজন মাত্র ছাত্রলীগ নেতা, তাকে গ্রেপ্তার করা হয়নি, এটাকে ইস্যু হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ছাত্রলীগ নেতার নামে মামলা থাক বা না থাক, সে তো দেশ বিরোধী একটা সন্ত্রাসী সংগঠনের সদস্য এবং একজন নেতা, তাকে তো এটা ভেবেই গ্রেপ্তার করা উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এটাই বলা হচ্ছে যে আমরা ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছি, আমরা আটক করেছি, পুলিশের কাছে নিয়ে এসেছি, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে চাচ্ছে না, বরং আমাদেরকে অসহযোগিতা করছে। এ কোন বাংলাদেশ? অর্থাৎ এখনও কিন্তু পুলিশের ভিতরে ফ্যাসিবাদের দোষরা ঘাপটি মেরে রয়েছে বলে তারা উল্লেখ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেছেন, পুলিশ এখনো পর্যন্ত তারা শতভাগ আমাদেরকে সহায়তা করছে না, তারা বারবার চেষ্টা করছে, তারা অপেক্ষায় রয়েছে। যদি আবার পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসতে পারে এদেশে, তারা পুলিশ সকলে কিন্তু আবার ফ্যাসিবাদের দোষর হিসেবে আমাদের উপরে আক্রমণ করবে এবং আমাদেরকে দেশ ছাড়া করতেও দ্বিধা করবে না। তো প্রিয় ভিউয়ার্স, এটাকে আপনারা কোনভাবে গ্রহণ করছেন? এতটা কিন্তু সহজ হয়নি। এখনও 10টা মাস অতিবাহিত হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু ফ্যাসিবাদের অন্যতম দোসর হিসেবে পরিচিত এই পুলিশ বাহিনীকে, পুলিশ প্রশাসনকে এখনও প্রয়োজনে সংস্কার বা তাদের ভিতর থেকে কিন্তু যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদেরকে বাছাই করতে পারেনি। মব সৃষ্টি করার নাম করে বা মব সৃষ্টি করার কথা বলে এই পুলিশ বাহিনী কিন্তু আবারও তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিচ্ছে। পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ যদিও এটা উল্লেখ করেছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার যোগ্য আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন, আমি উপস্থিত হয়ে দেখি যে পুলিশ ইতিমধ্যেই আমাদের কয়েকজন নেতাকর্মীর উপরে লাঠিচার্জ করেছে, তাদেরকে আহত করা হয়েছে মারাত্মকভাবে। অথচ পুলিশ যদি প্রথমেই তাকে গ্রেপ্তার করতে এই ছাত্রলীগ নেতাকে, তাহলে কিন্তু এতটা সমস্যা তৈরি হতো না, এতটা উত্তেজনা তৈরি হতো না। যদি ফ্যাসিবাদের আবার কোনোভাবে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হয়, তাহলে ধারণা করা হচ্ছে যে পুলিশের মাধ্যমে সেটা সম্ভব হবে। যদি পুলিশ প্রয়োজনে সংস্কার এখনও করা না হয় পুলিশের ভিতরে, তাহলে পুলিশ তারা কিন্তু ঠিকই সময় মতন
এই সরকারের বিরুদ্ধে তারা একটা বিস্ফোরকমূলক পদক্ষেপ গ্রহণ করবে, সরকারের বিরুদ্ধে তারা কিন্তু মারাত্মক পদক্ষেপ নেবে। এমনকি নির্বাচনের সময়ও দেখা যাবে যে তারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার মাধ্যমে আবার ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার চেষ্টা করবে। যার কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেদওয়ান সিদ্দিকী তিনি উল্লেখ করেন, অনতিবিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই পুলিশ প্রশাসনের ভিতরে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আসতে হবে আগে, এবং পুলিশ প্রশাসনের ভিতরে যারা পূর্বে ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদেরকে বাছাই করতে হবে, নতুবা এই দেশ এখনো কিন্তু ফ্যাসিবাদের হাত থেকে নিরাপদ হয়নি, নিরাপদ থাকবেও না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।